রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাটিপাড়ায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে বিষ প্রয়োগে ৮ থেকে ১০ লক্ষ টাকার মাছের ক্ষতি করার অভিযোগ উঠেছে। বাবলু শেখের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জানা যায়, রামকান্তপুর মাটিপাড়া ইটভাটা ও পুকুরের জমি জমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে পুকুর মালিক কাজী আরাফাত হাসান জিশান এবং খালেক মোল্লা ও ফরিদ মোল্লা গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, খালেক মোল্লার ছেলে ফরিদ মোল্লা ও তার সহযোগীরা পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ৮ থেকে ১০ লক্ষ টাকার মাছ নিধন করেছে। এই ঘটনা সম্পর্কে কাজী আরাফাত হাসান জিশানকে একাধিক ব্যক্তি সত্যতা নিশ্চিত করেছেন। রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজীব মোল্লা সরেজমিনে পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই বিষয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মামলার প্রক্রিয়া চলছে বলে জানান কাজী আরাফাত হাসান জিশান। আমার সাথে জমি নিয়ে বিরোধ আছে, পার্শ্ববর্তী এই আব্দুল খালেক মোল্লার ছেলেপেলেদের সাথে আমাকে হুমকি দিয়েছে। তারই কারণে পুকুরে বিষ প্রয়োগ করে আর ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মানে সব মাছ ওরা বিষ দিয়ে মেরে দিয়েছে। কাজী আরাফাত হাসান জিসানের পুকুরে বিষ প্রয়োগে অনেক মাছ মারা যায়। তার আনুমানিক মূল্য হবে প্রায় ৭ থেকে ১০ লাখ টাকা। ঘটনা সত্য। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।